বর্তমান সিরিয়াকে একসময় শাম বলা হতো। বর্তমান ফিলিস্তিন, ইয়ামান, জর্দান, লেবানন, অবৈধ রাষ্ট্র ইসরায়েলেও এই শাম অঞ্চলের অন্তর্ভুক্ত। এই অঞ্চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল, যা পরবর্তীতে বৃহত্তর শামে মুসলমানদের বিজয়ের পথ সুগম করেছিল। যুদ্ধ দুটি হল মুতার যুদ্ধ এবং তাবুক যুদ্ধ। ষষ্ঠ হিজরিতে কুরাইশদের সঙ্গে মুসলমানদের হুদায়বিয়া সন্ধি চুক্তি হয়। এর ফলে অবাধে চলাফেরা করার সুযোগ পান মুসলমানেরা। এই সুযোগকে কাজে লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম, পারস্য, হাবশা, সিরিয়া ও ইয়ামানের সম্রাটদেরকে ইসলামের দাওয়াতে সম্মিলিত পত্র লিখিয়ে পাঠিয়েছিলেন। অষ্টম হিজরির জুমাদাল উলা মোতাবেক 629 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিস বিন উমাইর আজদি রাদিয়াল্লাহু আনহুকে একটি পত্রসহ বুসরার শাসকের নিকট প্রেরণ করেন। এ সময় বালকা নামক স্থানে নিযুক্ত ছিলেন তৎকালীন রোম সম্রাটের গভর্নর সুরাহবিল বিন আমর গাসসানি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত হারিস রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে হত্যা করেন। রাষ্ট্রীয় দূত এবং সংবাদবাহকদের হত্যা করার ব্যাপারটি সবচাইতে নিকৃষ্ট কাজ এবং জঘন্যতম অপরাধ। এ ধরনের কাজ ছিল যুদ্ধ ঘোষণার শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সংবাদ অবগত হলেন, তখন মুসলিমদের জন্য যুদ্ধ ছাড়া পাল্টা জবাব দেওয়ার মতো আর কোনো পথ খোলা ছিল না। যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সৈন্যের একটি বাহিনী তিনি প্রস্তুত করলেন। সৈন্যদলের সেনাপতি নিযুক্ত করলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে। সৈন্যদলের জন্য সাদা পতাকা বেঁধে তা জায়েদের হাতে দিলেন। ওসিয়ত করলেন যে জায়েদ যদি শহীদ হয় তবে জাফর ইবনে আবি তালিব সেনাপতি হবেন। জাফর ইবনে আবি তালিব শহীদ হলে আবদুল্লাহ বিন রাওয়া সেনাপতি হবেন। আবদুল্লাহ শহীদ হলে তোমরা উপস্থিত লোকদের মধ্যে উপযুক্ত কাউকে সেনাপতি বানিয়ে নেবে। তিনি আরও বললেন, যে জায়গায় হারিস বিন উমাইরকে শহীদ করা হয়েছে সেখানকার অধিবাসীদের প্রথমে ইসলামের দাওয়াত দিবে। যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে সেটা হবে উত্তম, অন্যথায় আল্লাহর সাহায্য প্রার্থনার পর যুদ্ধে লিপ্ত হবে। তিনি আরও বলেন, আল্লাহর নামে, আল্লাহর পথে, আল্লাহর সঙ্গে কুফরকারীদের সঙ্গে যুদ্ধ করো। সাবধান, অঙ্গীকার ভঙ্গ করো না, আমানতের খেয়ানত করো না, শিশু, মহিলা, বৃদ্ধ এবং গির্জায় অবস্থানরত পুরোহিতদের হত্যা করো না, খেজুর কিংবা অন্য কোনো বৃক্ষ কর্তন করো না এবং বাড়িঘর ও দালান কোঠা বিনষ্ট করো না। এই যুদ্ধে মুসলিম বাহিনীর 3000 সৈন্যের বিপরীতে রোমানদের ছিল প্রায় 2 লাখ সৈন্যের এক বিশাল বাহিনী। যুদ্ধটি শামের সিরিয়া উর্দুন অঞ্চলের বালকা নামক স্থানের নিকটবর্তী মুতা জনপদে সংঘটিত হয়েছিল। যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারণ করে দেওয়া 3 সেনাপতি শহীদ হন। তখন সবার পরামর্শে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন। তার হাতেই বিজয় অর্জিত হয়। তার 9টি তরবারি ভেঙেছিল এই যুদ্ধে। মুসলিম বাহিনীর সীসাঢালা ঐক্য, অপূর্ব বীরত্ব, অভূতপূর্ব শৌর্যবীর্য, নিখাত শাহাদাতপ্রিয়তা, খালেদের অতুলনীয় যুদ্ধে নৈপুণ্য এবং সর্বোপরি আল্লাহর বিশেষ অনুগ্রহে বিজয় সাধিত হয়। তাবুক মদিনা ও দামেস্কের মধ্যবর্তী একটি স্থানের নাম। মদিনা থেকে এটি 690 কিলোমিটার দূরে এবং সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে 692 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এটি সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলের তাবুক অঞ্চলের রাজধানী শহর। এটি জর্দান সৌদি আরব বর্ডারের কাছাকাছি অবস্থিত। সৌদি আরবের বিমান বাহিনীর সবচেয়ে বৃহত্তর আবাসস্থল তাবুক শহরে অবস্থিত। রোমানদের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পর মুতা যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে রোমানরা মুসলমানদের কাছে চরমভাবে পরাজিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় ও হুনাইনের যুদ্ধ শেষে মদিনায় ফিরে এলেন। এর কিছুদিন পর সিরিয়া থেকে ফিরে আসা কতিপয় বণিক দলের কাছ থেকে খবর পেলেন রোম সম্রাট হিরাক্লিয়াস মদিনা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে শাম ও আরব সীমান্তে তারা এক বিশাল বাহিনী মোতায়েন করেছেন। এ খবরে মদিনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও সাহাবায়ে কেরাম এ যাবৎ বহু যুদ্ধ অংশগ্রহণ করেছেন, তবুও এসবই ছিল জাজিরাতুল আরবের ভেতরে।
কোনো বহিঃশত্রু বা রাজকীয় বাহিনীর মোকাবেলা করার অভিজ্ঞতা তাদের নেই। তাছাড়া রোম ছিল তৎকালীন দুনিয়ার বৃহত্তর শক্তি। মুসলমানরা পরপর যুদ্ধে বিপর্যস্ত ছিল। একই সঙ্গে এটা ছিল মদিনায় সফল পাকার সময়। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000 যোদ্ধা সাহাবীর এক বাহিনী নিয়ে তাবুক অভিমুখে রওনা হন। হিরাক্লিয়াস মুসলমানদের এই দুঃসাহসিক অভিযানের কথা জানতে পেরে কাল বিলম্ব না করে সেখান থেকে তার বাহিনী প্রত্যাহার করে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকে গিয়ে পৌঁছলেন, তখন রোমানদের সঙ্গে মুসলমানদের বিপক্ষে যুদ্ধের প্রস্তুতি অন্যান্য শক্তিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সন্ধি করতে এবং জিজিয়া কর প্রদান করতে রাজি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে লিখিত চুক্তি করলেন। চুক্তির বিষয়বস্তু ছিল এমন: বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ইউহান্না বিন রুবা এবং আইলার অধিবাসীদের নিরাপত্তার জন্য এই চুক্তিপত্র লেখা হচ্ছে। জলে ও স্থলে চলাচলকারী তাদের যানবাহন ও নৌকাগুলো আল্লাহ এবং নবী মুহাম্মদের হেফাজতে ও জিম্মায় থাকবে। সিরিয়া, ইয়ামান ও বাহরাইনের যে সমস্ত লোক তাদের সাথে থাকবে, তাদের কাফেলাতেও এই নিরাপত্তা চুক্তি কার্যকর হবে। তাদের কেউ যদি চুক্তিবিরোধী কোনো কাজ করে বা চুক্তির শর্ত ভঙ্গ করে, তাহলে তার মাল, তার জান বাঁচাতে পারবো। বরং যে কোনো মুসলিমের জন্যই তাদের জানমাল হালাল হয়ে যাবে। মুসলমানদের জন্য বৈধ নয় যে কোনো পানির ঘাটে অবতরণ করতে তাদেরকে বাধা দিবে, জল বা স্থলপথে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে।